আসসালামু আলাইকুম। কোর্সের যে মডিউলটা, এই মডিউলটার উপর ভিত্তি করে দেখব আমাদের কী ক্লাস আছে। এই ক্লাসটাই মূলত আমরা শিখব। আচ্ছা, আমি আপনাদের সামনে একটা নেটওয়ার্ক বের করলাম। এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক। তো আমাদেরকে এরকম বিভিন্ন নেটওয়ার্কে কাজ করতে হবে। যখন যে নেটওয়ার্ক থেকে ভালো কাজ হবে তখন সেই নেটওয়ার্কটা থেকে আমরা কাজ করব। তো দেখেন এই নেটওয়ার্কটার নামটা হচ্ছে চার্ম্যাড। তো এই চার্ম্যাড নেটওয়ার্কের মধ্যে আমরা একটা নেটওয়ার্ক ওপেন করার পরে আমরা একটা অফার নামে সেকশন পাবো। এই অফারের মধ্যে যখন ক্লিক করব তখন দেখব এই নেটওয়ার্কের মধ্যে অনেক অফার শো করবে। ঠিক আছে, এই নেটওয়ার্কের মধ্যে অনেক অফার শো করবে। আচ্ছা, এই অফারগুলি থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট অফারকে সিলেক্ট করব। এখন বলতে পারেন, ভাই অফারটা সিলেক্ট করার কি কোনো মানে আছে কিনা, শর্ত আছে কিনা, যে এই অফারটা সিলেক্ট করলে ভালো, এটা সিলেক্ট করলে খারাপ, এরকম কোনো শর্ত আছে কিনা? জি, অবশ্যই এরকম শর্ত আছে যে সবগুলো নেটওয়ার্কের সব অফারই ভালো নয়। যেই অফারগুলো ভালো একমাত্র আমরা ওইগুলোকে সিলেক্ট করব। এইখানে দেখেন এই অফার সেকশনে অনেকগুলি অফার আছে, এবং আমি যদি অন্য আরও একটা নেটওয়ার্কে যাই তাও এরকম দেখব যে অফার নামে একটা সেকশন আছে। তো আমাদের টার্গেট হবে যে আমরা এই নেটের অফার নিয়ে কাজ করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আসি যে একটা নেটওয়ার্কে অফার থাকে কত ধরনের, কি কত প্রকার, এবং আমরা কোনটা নিয়ে কাজ করব, এই বিষয়টা একটু আলোচনাতে আসি। যে কোনো নেটওয়ার্কের অফার থাকে হচ্ছে দুই ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফ্রেশ অফার। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে ফ্রেশ অফার, এবং নাম্বার টুটা হচ্ছে ডেটিং অফার। নাম্বার টু হচ্ছে আপনার ডেটিং অফার। ঠিক আছে। তো আমি প্রথমের দিকেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা সব সময় ফ্রেশ অফারটা নিয়ে কাজ করব, ডেটিং অফার নিয়ে কাজ করব না। ঠিক আছে, আবার বলে একটা নেটওয়ার্কে, যে কোনো একটা নেটওয়ার্কে আপনার দুই ধরনের অফার থাকতে পারে। একটা হচ্ছে ফ্রেশ অফার, দেন আরেকটা হচ্ছে ডেটিং অফার। এই ফ্রেশ অফার এবং ডেটিং অফারের মধ্যে আমরা কাজ করব হচ্ছে ফ্রেশ অফারে। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন আমরা তো চলে আসলাম, মানে আমরা খুঁজে পাইলাম যে আমরা কোনটাতে কাজ করব। ওকে, ভেরি গুড। এইবার আসেন যে ফ্রেশ অফার আবার কত প্রকার। ঠিক আছে, ফ্রেশ অফারের মধ্যেও প্রকারভেদ রয়েছে। তো ফ্রেশ অফার কত প্রকার এইটা আমরা একটু দেখি। তো ফ্রেশ অফারের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, একটা হচ্ছে আপনার গিফট কার্ড। ঠিক আছে, গিফট কার্ড অফার বা বিভিন্ন অফার টাইপের। ঠিক আছে, রিওয়ার্ড অফার বলে এক কথায়। তো আমরা এক নাম্বারকে দিচ্ছি হচ্ছে রিওয়ার্ড অফার। ঠিক আছে, রিওয়ার্ড অফার, বিভিন্ন গিফট কার্ড অফার আছে, অ্যামাজনের গিফট কার্ড আছে, তারপরে আপনার বিভিন্ন কোম্পানির গিফট কার্ড আছে। তো এই গিফট কার্ড অফারগুলোকে এক কথায় বলে রিওয়ার্ড অফার। ঠিক আছে, যে এইখান থেকে একটা রিওয়ার্ড পাওয়া যায়, এটা এক নাম্বার দিচ্ছে। আচ্ছা, আবার বলি, দুই ধরনের অফারের মধ্যে ফ্রেশ অফার, ফ্রেশের মধ্যে যে অফারগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করতেছি, যেহেতু আমরা ফ্রেশটা নিয়েই কাজ করব। আচ্ছা, নাম্বার টু যেটা, ঠিক আছে, সেইটা হচ্ছে আপনার জিমেইল সাবমিট অফার। ঠিক আছে, জিমেইল সাবমিট অফার আছে কিছু, সেগুলোকে আমরা সাবমিট অফার বলতে পারি। যদিও জিমেইল সাবমিট না বলে এটাকে আমরা হচ্ছে বলতে পারি সার্ভে অফার। ঠিক আছে, সার্ভে অফারটাকে জিমেইল সাবমিট অফার অনেকেই বলে, কিন্তু এটা হচ্ছে সার্ভে অফার। হ্যাঁ, অনেকেই জিমেইল সাবমিট অফারটা বলে থাকে, কিন্তু এটা মূলত সার্ভে অফার। এবার নাম্বার থ্রি যে অফারটা আছে, এগুলো কিন্তু সবই ফ্রেশ অফারের মধ্যে। ঠিক আছে, নাম্বার থ্রি যেটা আছে সেটা হচ্ছে জব অফার। নাম্বার থ্রিটা হচ্ছে জব অফার। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে ফ্রেশ অফারের মধ্যেও আরও কয়েকটা ক্যাটাগরি আছে, আরও কিছু ক্যাটাগরি আছে যেগুলো আমরা নেটওয়ার্কে গেলে দেখতে পাই। আমি আপনাদের যদি দেখাই, ঠিক আছে, সেটা হচ্ছে আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে। ঠিক আছে, এই দেখেন ক্যাটাগরি কিন্তু অনেক ধরনের আছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, এখানে অনেক ধরনের ক্যাটাগরি অফার কিন্তু আছে। দেখেন কত ক্যাটাগরি। ঠিক আছে, কতগুলো ক্যাটাগরি একটা নেটওয়ার্কের মধ্যেই রয়েছে। আচ্ছা, কিন্তু আমরা এই ক্যাটাগরির মধ্যে থেকে এই যে তিনটা ক্যাটাগরি দেখতেছেন, এই তিনটা ক্যাটাগরি হচ্ছে সব থেকে বেস্ট। ঠিক আছে, তার মানে আমরা সর্বপ্রথম নেটওয়ার্কের অফারগুলোকে দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করার পরে আমরা একটা পাইলাম ফ্রেশ অফার, একটা পাইলাম ডেটিং অফার। ডেটিংটাকে আমরা 18+ অফার হিসেবে ধরতে পারি।
তো 18+ অফারটা আমরা বাদ দিয়ে আমরা আসলাম হচ্ছে ফ্রেশ অফারে। এখন ফ্রেশ অফারকেও কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েকটা না অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে আমরা সব থেকে বেস্ট খুঁজে বের করলাম 3 টাইপের অফার, রিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার সার্ভে, আর তারপরে আরেকটা সেটা হচ্ছে আপনার জব। তাহলে টোটাল এই 3 ধরনের অফার হচ্ছে আমরা পাইলাম, এটা হচ্ছে ফ্রেশ অফারের মধ্যে। এখন প্রশ্ন, এই 3 ধরনের অফারের মধ্যে আমরা কোনটাতে কাজ করব? আমরা যেহেতু নতুন অবস্থায় আছি বা মানে একদম সরাসরি ইনকামে আসতে কোন অফারটা নিয়ে কাজ করাটা সবথেকে যুক্তিসঙ্গত? সেইটা হচ্ছে জব অফার নিয়ে কাজ করাটা সবথেকে যুক্তিসঙ্গত। এবং জব অফার থেকে যে পরিমাণ লিড আসে, এই পরিমাণ লিড আপনি আর কোথাও থেকে আনতে পারবেন না। সেটা রিওয়ার্ড থেকেও সম্ভব না, সার্ভে অফার থেকে তো সম্ভবই না। তো আমরা নতুনদের জন্য আমরা যেই অফারটা নিয়ে বা যেই ক্যাটাগরিটা নিয়ে কাজ শুরু করলাম, এটা হচ্ছে জব অফারের ক্যাটাগরি। ওকে, এখন কথা হচ্ছে আমরা শিখবো কি? আমরা কি শিখতে আসছি? আমরা কি জব অফারের মার্কেটিং শিখতে আসছি, নাকি সার্ভে, নাকি রিওয়ার্ড? আমরা মূলত কোনো অফারের মার্কেটিং শিখতে আসিনি, আমরা শিখতে আসছি হচ্ছে মার্কেটিং। আমরা কোনো একটা নির্ভর করে মার্কেটিং শিখবো না, আমরা শিখবো টোটালি মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিংটা যদি শিখতে পারেন দেন আপনি জব অফারেও কাজে লাগাইতে পারবেন, সার্ভেতেও কাজে লাগাইতে পারবেন, আপনি রিওয়ার্ড অফারেও কাজে লাগাইতে পারবেন। ওইটা কোনো ব্যাপার না, আপনি যদি মার্কেটিংটা প্রপারভাবে নলেজটা গ্যাদার করতে পারেন। ঠিক আছে, তো আমরা কেন জব দিয়ে শুরু করলাম? একটাই কারণ, জব থেকে নতুন বলেন পুরাতন বলেন সব থেকে তাড়াতাড়ি ইনকামে আসা যায়, সেটা হচ্ছে জব অফার দিয়ে। এবং জব অফারের ডিমান্ডটা বর্তমানে এতটাই বেশি যে ধরেন একজন নতুন ব্যক্তিও যদি জব অফার নিয়ে কাজ শুরু করে, তাহলে দেখা যাবে উইদিন 1 মান্থের মধ্যে দেখা যাবে সে একটা ভালো লেভেলে চলে আসছে সিপিএ নেটওয়ার্কের মধ্যে। এটার কারণ কি? কারণ তার সিলেক্টেডটা ভালো ছিল, সে জব দিয়েই শুরু করছে এবং জবটা বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ডিং। এবং যারা রিওয়ার্ড অফারে কাজ করে অভ্যস্ত তারাও জব অফারে চলে আসতেছে বর্তমানে, কারণ জব অফারের কাজটা আসলে রিওয়ার্ড থেকেও ভালো। দেখেন, আমরা প্রথমে নেটওয়ার্কের অফারগুলোকে যখন ডিভাইড করার পরে ফ্রেশ অফারটাকে আমরা চুজ করছি, ফ্রেশ অফারের মধ্যে আবার ডিভাইড করছি, ঠিক আছে, আবার ভাঙার চেষ্টা করছি। এরপরে দেখেন আমরা সিলেক্ট করলাম হচ্ছে জব অফার। ঠিক আছে, এখন এই পর্যন্তই অনেকে এসে থেমে যাবে যে জব অফার পর্যন্তই ওকে, ঠিক আছে। কিন্তু না ভাই, আমরা এই জব অফারটাকে আমরা হচ্ছে টার্গেট ধরলাম। ঠিক আছে, আমরা জব অফারটাকে টার্গেট ধরলাম। এখন এই টার্গেটের অংশটাকেও আমরা আবার ভাঙবো। ঠিক আছে, এই জব অফার মধ্যে আবার কত রকমের ওয়ে আছে, সিস্টেম আছে, এইগুলো ক্লিয়ার করব, একটু খেয়াল করেন। মূলত এই কারণেই আমরা আসলে নতুন যারা গাইডলাইনটা ওই অর্ধেকখানি পাই, মনে করি যে এইটাই সব কিছু, কিন্তু এর মাঝে আরও কিছু ছোট ছোট বিষয় থাকে যার জন্য আমরা পিছিয়ে পড়ি। ঠিক আছে, তো এই জব অফারের মধ্যে আবার কয়েক ধরনের অফার আছে। ঠিক আছে, এর মধ্যে আমরা যদি এলাকা ভিত্তিক চিন্তা করি, তো তার মধ্যে সর্বপ্রথম আমরা 2 ধরনের এলাকা নিয়ে বা 2 ধরনের ভাষাভাষী মানুষের কাছে এই অফারগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে ইংলিশ, যেটা হচ্ছে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ এবং সব পৃথিবীর সকল দেশের মানুষই ইংলিশটা পারে। এটা হচ্ছে ইংলিশ অফার। ঠিক আছে, একটাকে আমরা নাম বলে থাকি ইংলিশ অফার। আরেক ধরনের অফার আছে, সেটা হচ্ছে স্প্যানিশ অফার। ঠিক আছে, যারা স্প্যানিশ ভাষাভাষী লোকজন আছে তারা হচ্ছে শুধুমাত্র এই অফারটা পড়তে পারবে এবং অন্যরা হয়তো বা অতটা স্প্যানিশে পারদর্শী হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ইংলিশটা কিন্তু পৃথিবীর সকল দেশের মানুষ ইংলিশটা জানে, কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। ঠিক আছে, তো সেহেতু এই ভাষাটা ইংলিশটা সবাই জানে। তো আমরা ইংলিশের মধ্যে দেখেন জবের মধ্যে আবার 2টা ক্যাটাগরি করলাম যদি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অফার আর একটা হচ্ছে স্প্যানিশ অফার। এখন আমরা শুরু করব কোনটা? আমরা করব হচ্ছে এই স্প্যানিশ অফারটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন বলি স্প্যানিশের মধ্যে জনপ্রিয় আছে কোন অফারগুলো। ঠিক আছে, স্প্যানিশের মধ্যে সব থেকে জনপ্রিয় অফার সেটা হচ্ছে পার্ট টাইম জব।
এটা হচ্ছে স্প্যানিশদের কাছে সব থেকে জনপ্রিয় একটা অফার। এই অফারটা থেকে সব থেকে বেশি কনভার্সন আসে, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট টাইম জব। এইটা হচ্ছে ওরা সব থেকে বেশি রিয়াক্ট করে এই অফারটা যদি আপনি তাদের কাছে দেন, সব থেকে বেশি সাবমিট করে এইটা পার্ট টাইম জবে, ঠিক আছে। আশা করি এইটা গেল, বুঝতে পারলেন। এবার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ক্যালি সার্ভিস নামে একটা জব আছে। ক্যালি সার্ভিস জবটা ওরা খুবই পছন্দ করে, ঠিক আছে। মানে এই ল্যাঙ্গুয়েজের ভাষাভাষী যারা আছে তারা যে অফারগুলো চয়েস করে, এগুলো আমরা লিস্টটা দেখাচ্ছি। ক্যালি সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, ক্যালি সার্ভিসটা গেল। এবার নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে অ্যামাজন কোম্পানির যে অফারগুলো আছে, যেমন অ্যামাজন জবস, অ্যামাজন ফ্লিক্স, হ্যাঁ, এই টাইপের যে অফারগুলো আছে। তো অ্যামাজন কোম্পানির জবগুলো এরা খুব বিশ্বস্ততার সাথে নিয়ে থাকে। তাহলে অ্যামাজন, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমরা তিন ধরনের পাইলাম। এবং আর একটা আছে, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে। ওয়ার্ক ফ্রম হোম, আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম এই হচ্ছে টোটাল বিস্তারিত আমাদের জবের, মানে জবের মধ্যে আমরা যেগুলো আবার আলাদা করলাম সেইগুলো এটা। এখন আমরা কোনটা দিয়ে কাজ শুরু করব? আমরা হচ্ছে পার্ট টাইম জব এবং ওয়ার্ক ফ্রম হোম, এই দুইটা দিয়ে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। মানে এই দুইটাকে টার্গেট করে আমরা মার্কেটিংটা স্টার্ট করব। দেন একবার মার্কেটিংটা শিখে গেলে, আবারও বলে, আমি কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছুর উপর শেখাচ্ছি না, আমি শেখাবো মার্কেটিং। বুঝতে হবে, আপনি ক্যালি সার্ভিসও করতে পারবেন, অ্যামাজন করতে পারবেন, ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন, পার্ট টাইম করতে পারবেন। আপনি চাইলে ইংলিশ অফার করতে পারবেন, স্প্যানিশ অফার করতে পারবেন, অ্যানি অফার, ওটা কোনো ফ্যাক্ট না। কারণ আপনি তো শিখতেছেন প্রপার বিষয়টা, মার্কেটিংটা, ঠিক আছে। কিন্তু এর মধ্যে থেকে আপনারা যদি সঠিক বাছাই করতে পারেন যে এইটা থেকে মানে লিডটা আদায় করা সম্ভব, ঠিক আছে, সেইগুলো আমি আপনাদেরকে নলেজটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে পার্ট টাইম দেন ওয়ার্ক ফ্রম হোম, এটা হচ্ছে সব থেকে বেশি কাজ হয়, এই দুইটা, পার্ট টাইম অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম। এখন বলতে পারেন ক্যালি সার্ভিসও খুব ভালো, অ্যামাজনও খুব ভালো। এখন বলতে পারেন স্প্যানিশে কি টোটাল 4টা অফারই আছে? না, স্প্যানিশে মিনিমাম 1000 থেকে 1500 অফার আছে। এর মধ্যে বাছাইকৃত 4টা বের করছি, এই 4টা থেকেও আরও শর্ট করলাম। সেটা হচ্ছে একটা পার্ট টাইম আর একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম। এই হচ্ছে ভাই টোটাল বিষয়। কিন্তু এই 4টাই কিন্তু বেস্ট, মানে সব থেকে ভালো এই 4টা। এখন যদি জিজ্ঞাসা করেন এই 4টার কোনটা ভালো, তখন হচ্ছে পার্ট টাইম এবং দেন ওয়ার্ক ফ্রম হোম, এই দুইটা। তো আমরা মূলত এই দুইটা নিয়েই কাজ শুরু করব। কেন আমরা ইংলিশ থেকে স্প্যানিশে কেন যাচ্ছি, এইটা একটু ক্লিয়ার করে দিয়ে যাই। ওকে, এইখানে ছিলাম। এখন দেখেন, আমরা তো মূলত মার্কেটিংটা করব কোথায়? ফেসবুকে। এখন ফেসবুকের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি এলাকার লোক কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এখন আমাদের যেহেতু টার্গেটটা ইউএসএ ভিত্তিক, মানে ওদের মাদার ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ইংলিশ। তো এখন তাহলে আমরা ইংলিশটা বাদ দিয়ে কেন স্প্যানিশে আসলাম? সেইটা হচ্ছে আমরা ইউএসকে টার্গেট করে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে ইউএসের প্রত্যেকজন ব্যক্তি ইংলিশ জানে। শুধু ইউএসের ব্যক্তি যে জানে তা না, ইউএসের বাইরে যেমন আপনি যদি ধরেন পাকিস্তান বলেন, যদি শ্রীলঙ্কা বলেন, যেগুলো এশিয়া কান্ট্রি, এইগুলো কিন্তু ওই অফার সাবমিট করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো প্রত্যেকটি কান্ট্রি, প্রত্যেকটি দেশের মানুষ কিন্তু ইংলিশটা জানে। যখন আমরা স্প্যানিশের মানে মার্কেটিংটা করব, তখন কিন্তু একটা ক্যাটাগরি, মানে একটা নির্দিষ্ট সংখ্যক এরিয়ার মানুষ, তারাই কিন্তু শুধুমাত্র স্প্যানিশটা জানে, মানে প্রপারভাবে আর কি। এখন মনে করেন এই টোটাল এরিয়াটা হচ্ছে ইউএসের এরিয়া। তো আমরা যদি ইংলিশটা নিয়ে কাজ করি, আমরা টোটাল এরিয়াতেই কাভার করতে পারবো। কিন্তু এই কাভারেজের মধ্যে তখন দেখা যাবে অন্যান্য কান্ট্রির লোকজনও চলে আসবে, ঠিক আছে। তো আমরা এর জন্য একটা কাজ করে নিচ্ছি, আমরা ছোট্ট একটা এরিয়াকে টার্গেট করে কাজ শুরু করব, যাতে করে আমাদের টার্গেটিংটা ঠিকঠাক হয়। আমরা যদি ধরেন 20 জনকে টার্গেট করি, 20 জনের মধ্যে যেন একটা করে লিড অন্তত কনফার্ম থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টার্গেট,
যে আমাদের যদি 20 জনকে টার্গেট করি, যেন 20 জন থেকে একটা করে লিড থাকে। আর আমরা যদি এখানে ইউএসকে টার্গেট ধরি, তখন আপনি দেখা যাবে প্রতি 200 জনে একটা বা দুইটা লিড থাকবে। কারণ ইউএসের তো এইটা বড়, এরিয়া বড়, আপনি টার্গেট করতে হবে বড় করে, কিন্তু লিড থাকবে কম। হ্যাঁ, মানে এরকম প্রায় 200 জনে দেখা যাবে সর্বোচ্চ 2 জন বা 5 জনকে আপনি লিড হিসেবে পাবেন। আর যেখানে আমরা ওইখানে প্রতি 20 জন থেকে একটা লিড পাবো। তার মানে বুঝতেছেন যে এইখানে এই স্প্যানিশের সুবিধাটা কতখানি। ঠিক আছে, বুঝতে আর পারছেন? আপনি যে এলাকা টার্গেট করে মার্কেটিং করতে বলছেন ইউএস এর, ওইটা কি স্প্যানিশের মধ্যেও কি আমরা এটা করব? রাইট। আমরা হচ্ছে ইউএস এর মধ্যে যেই এরিয়ার মানুষ স্প্যানিশ পারে আমরা তাদেরকে টার্গেট করব। বুঝতে ও পারছেন? আচ্ছা, এটা ইউএস এর ভিতরে স্প্যানিশ যারা পারে তাদেরকে টার্গেট করবেন। রাইট। মানে টোটাল আচ্ছা, ইউএস কে আমরা টার্গেট করি নাই, কারণ ওটা করলে আমরা 200 জনে একটা লিড পাবো বা 5টা লিড পাবো। আর এখানে আমি যদি ভালো মতো টার্গেট করি 20 জনে একটা করে লিড পাবো।